স্মৃতি কার্টুন হাউস। রতন আর অনিমেষ একই গ্রামের দুই ছেলে, দুজনেই দুজনের একেবারে প্রাণের বন্ধু। রতন ছিল গরিব চাষির একমাত্র ছেলে, ওদিকে অনিমেষ ছিল গ্রামের এক বড় ব্যবসায়ের একমাত্র ছেলে। গ্রামের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হওয়ার পরই অনিমেষকে তার বাবা মা শহরে পাঠিয়ে দেয় পড়াশোনা করতে। ওদিকে গরিব চাষির ছেলে রতন প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে বাবার সাথে কাজে লেগে পড়ল রোজগারের আশায়। এইভাবে দিন কেটে যেতে লাগলো। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। অনিমেষের মা বাবা এখন অনিমেষকে নিয়ে শহরেই থাকে, গ্রাম ছেড়ে চলে গেছেন অনেক দিন হলো। খোকা, তুই বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, আজ তো তাড়াতাড়ি যেতে হবে অফিসে, তোমাকে বলেছিলাম তো। হ্যাঁ রে, ও তোকে যে বলেছিলাম কিছুদিনের জন্য ছুটির ব্যবস্থা করতে, সেটা মনে আছে তো? আচ্ছা মা, তোমাদের ইচ্ছে হচ্ছে তোমরা গ্রাম থেকে ঘুরে এসো না, আমাকে ছুটি নিতে বলছো কেন? সবে অফিস জয়েন করেছি, এখন কি ছুটি নেওয়া যায়? না না, তা বললে চলবে না। সে কবে আমরা গ্রাম থেকে চলে এসেছি, তুই তো সেই ছোটবেলাতেই চলে এসেছিস। আমরাও কত বছর হয়ে গেল চলে এসেছি, এতগুলো বছর পর আবার যাচ্ছি, সবাই মিলে যাব। কেন, তোর গ্রামের কথা মনে পড়ে না? তোর বন্ধু রতনের কথা মনে পড়ে না? রতনের কথা শুনে অনিমেষ কোনো কথা বলতে পারে না, চুপচাপ চলে যায় সেখান থেকে। অবশেষে এক সপ্তাহের ছুটি ম্যানেজ করে অনিমেষ তার মা বাবাকে নিয়ে চলল গ্রামের উদ্দেশ্যে। কি ব্যাপার হলো? প্ল্যাটফর্মটা আমার ফাঁকা ফাঁকা কেন? কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাই তো দেখছি, পুরো প্ল্যাটফর্মটা ফাঁকা। কিন্তু এই সময় তো প্ল্যাটফর্ম ফাঁকা থাকার কথা নয়। আচ্ছা মা, আমরা যে এতদিন পর গ্রামে আসছি, গ্রামে কি কাউকে জানিয়েছো? আরে হ্যাঁ, জানিয়েছিলাম তো। আরে ওই অনি, কোথায় দেখছিস? কোথায়? ওদিকে, এদিকে দেখ, এদিকে। কি? কে আপনি? আরে আমি, আমায় চিনতে পারছিস না? আমি রতন রে। আরে হ্যাঁ, আমি তো রতনকেই চিঠি লিখেছিলাম আমরা আসছি জানিয়ে। হ্যাঁ কাকিমা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। চলুন চলুন, আপনাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছি। আরে তুই রতন? তোকে তো একদম চিনতেই পারিনি আমি। আরে হ্যাঁ, সে আমি বুঝতেই পেরেছি, তোকে আর বলতে হবে না। চ চ, বাড়ি চ। এতখানি রাস্তা পেরিয়ে এলি, ধকল হয়েছে অনেক। অনিমেষরা রতনের সাথে গ্রামে তাদের বাড়ির পথে রওনা দিল। কিন্তু যতই তারা এগোতে লাগলো দেখলো গ্রাম একেবারে ফাঁকা, কাউকে কোথাও যেন দেখতে পাচ্ছে না। আরে রতন, কি ব্যাপার রে? গ্রামে সবাই গেল কোথায়? গ্রাম এত ফাঁকা কেন? ফাঁকা? ফাঁকা কেন কি করে জানবো বল দেখি? যে যার বাড়িতে নিজে কাজ করছে হয়তো। তা না হয় করছে, কিন্তু আগে যেমন বটতলায় গ্রামের বয়োজ্যেষ্ঠরা সবাই বসে আড্ডা দিতেন, তাদের তো কাউকে দেখতে পাচ্ছি না। গ্রামের পুকুর পাড়ও দেখলাম ফাঁকা, সেখানেও তো গ্রামের কোনো মহিলাকেই দেখতে পেলাম না। কি ব্যাপার হলো, গ্রামে তো ফাঁকা কেন? দেখছেন না কাকিমা, কেমন রোদ উঠেছে? তাই বোধহয় আর বাড়ির বাইরে কেউ বের হয়নি। সে কি, গ্রামের মানুষরা আবার রোদকে ভয় পাচ্ছে কবে থেকে?
আসলে কাকিমা, এই বছর আগে গ্রামে সবাই খুব অসুস্থ হয়ে পড়েছিল। সেই জন্যই এখন কেউ রোদ রোদে খুব একটা বেরোয় না। এই রাতের দিকে সবাই বেরিয়ে কাজকর্ম করে আর কি। সে কি, কি হয়েছিল গ্রামের সবার? কি জানি কি হয়েছিল, ডাক্তার বাবু তো কিছু বলতে পারেননি। অনেক ওষুধেও সেরকম কাজ হচ্ছিল না। গ্রামে সবার জ্বর সর্দি কাশি একই রকম রোগ হয়েছিল। সে কি, শেষ পর্যন্ত কি হলো তাহলে? গ্রামে সবাই কি করে সুস্থ হলো? ডাক্তারের ওষুধে যদি কাজ না হয়? গ্রামে নতুন ডাক্তার এসেছিলেন। এই নতুন ডাক্তারের ওষুধেই সবাই সুস্থ হলো। আমি কোত্থেকে এসেছিলেন আমি জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারে তোমরা একটু চুপচাপ চলো দেখি। সমস্ত গল্প দেখছি না আস্তে আস্তেই সেরে ফেলবে। বাড়ি গিয়ে সবাই মিলে বসে গল্প করা যাবে। এখন একটু চুপচাপ চলো। এই যে দেখুন আপনাদের বাড়ি এসে গেছে। যান, আপনারা ভেতরে যান, আমি যাচ্ছি এখন। বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখছি। হ্যাঁ রে রতন, তুইও ভেতরে চল। এ কি, রতনটা গেল কোথায়? এই তো এখানে দাঁড়িয়ে কথা বলছিল। এইটুকু সময়ের মধ্যে আশেপাশে কোথাও তো দেখতে পাচ্ছি না। আরে তাই তো, এই তো এখানে ছিল রতন, কোথায় চলে গেল? এইটুকু সময়ের মধ্যে এত দূর গেল কি করে? রতনের মানে কোনো কাজ আছে, তাই তাড়াতাড়ি পালালো। যাকে চলো আমরা ভেতরে যাই। এই কিছুক্ষণ পর নিশ্চয়ই ও আবার আসবে। তা না হয় আসবে, কিন্তু হঠাৎ করে জল জ্যান্ত একটা মানুষ উধাও হয়ে গেল কি করে সেটাই তো বুঝতে পারছি না। উধাও হয়ে গেল? এই কি সব বাজে বাজে বকছো বলো দেখি। উধাও কি করে হবে? ওর কাজ আছে হয়তো তাই দৌড়ে পালিয়েছে। চলো তো ভেতরে চলো। এই এতটা রাস্তা জার্নি করে এসে দেখছি তোমার মাথার গন্ডগোল হচ্ছে। তো চলো ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিই। আহ, রতন বেশ কাজের ছেলে হয়েছে, কি বলো? দেখো ঘর দোর কি সুন্দর পরিষ্কার করে গুছিয়ে রেখেছে আমরা আসবো বলে। তা তো করবে। আমাদের রনি ওর কত ভালো বন্ধু ভাবো। ছোটবেলায় তো দুজন দুজনকে ছেড়ে থাকতেই চাইতো না। তা যা বলেছো, কিন্তু রতন বাড়ির সামনে থেকেই চলে গেল। আমাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছে কিছু বলেও তো গেল না। ছেলেটার সাথে ভাবলাম এতদিন পর দেখা হয়েছে, একটু সবাই মিলে গল্প করব। ও কোথায় যে গেল ছেলেটা! এই তো কাকিমা, আপনাদের দুপুরে খাবার সমস্ত ব্যবস্থা হয়ে আছে, কিচ্ছু চিন্তা করবেন না। এ কি রতন, কোথা থেকে এলি রে? তুই এখানে তো ছিলি না, আর আমরা কি কথা বলছি জানলি কি করে? আগে কাকিমা, আমি তো সব জায়গাতেই আছি, আপনি শুধু দেখতে পাননি। এ, আপনারা তো আমাকে খুঁজছিলেন, তারপর দুপুরে খাবার নিয়ে চিন্তা করছিলেন, আমি সব জানি। কি বলছিস বলতো? আমি তো কিছুই বুঝছি না। আরে তুই তো সেই কোথায় চলে গেলি ওই বাড়ির সামনে আমাদের ছেড়ে দিয়ে? তারপর এলি কখন যে শুনবি? একটু এই মাত্র তো তুই ঢুকলি। কি বলছিস বলতো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ও কিছু না কিছু না, আপনারা বরং হাত মুখ ধুয়ে নিন, আমি আপনাদের একটু খাবার ব্যবস্থা করি। কত দূর থেকে এসে নিশ্চয়ই খিদে পেয়েছে। না না, আমাদের খিদে টিদে পাইনি। তুই এখানে একটু বস দেখি, আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বল, আমি কিছু বুঝতে পারছি না। তোর কথাগুলো যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ জানি তো, ওই জন্যই তো বলছি, আপনারা হাত মুখ ধুয়ে নিন, একটু খাওয়া দাওয়া করলে দেখবেন শরীরটা ভালো লাগছে, তখন সব কিছু বুঝতে পারবেন।
এ, আচ্ছা, অনি কোথায়? অনি, আমি একবার ওকে গিয়ে দেখে আসি, হ্যাঁ, কি করছে দেখি। যা, চলে গেল। কি রে বাবা, এই যে কি হচ্ছে আসার পর থেকে কিছুই বুঝতে পারছি না, সবই যেন অদ্ভুত ঘটনা ঘটছে। আরে বাবা, অদ্ভুতের আবার কি হলো? রতনে এসে গেছিল হয়তো, আমাদের কথা বাইরে থেকে শুনেছে। তুমি সব কিছুতেই এত সন্দেহ করো না। মা, আমি একটু গ্রাম ঘুরতে বেরোচ্ছি। সে কি রে, তুই একা যাবি? তুই গ্রামে তো কিছু চিনতে পারবি না, কত বছর পর এলি। রতন যে বললো তোকে নিয়ে যাবে, ও কোথায় গেল? ও তো তোর কাছেই গেল। রতন আমার কাছে? কই না তো, রতন তো আমার কাছে যায়নি। এই দেখেছো, দেখেছো, রতন বললো অনির কাছে যাবে বলে গেল আমাদের কাছ থেকে, ওর কাছে আর যায়নি, আবার কোথায় চলে গেছে। আমি বলছি, এই সমস্ত খুব অদ্ভুত ঘটনা ঘটছে। অদ্ভুত? কেন মা, অদ্ভুতের কি আছে? রতন তো ছোট থেকেই এরকম, এক জায়গায় যাব বলে আর এক জায়গায় চলে যায়। সত্যি রতনটা থাকলে ভালো হতো, একসাথে ঘুরতে বেরোতাম। এই তো আমি এখানে। ঘুরতে যাবি তো? চ চ, আমি তোর কাছেই যাচ্ছিলাম। চ, আমরা দুজনে মিলে একটা গ্রাম ঘুরে আসি। এই দেখেছো, আবার কোত্থেকে এলো, এসে অনিকে নিল, নিয়ে চলে গেল। আমার সবকিছুই খুব অদ্ভুত লাগছে। আরে দূর ছাড়ো তো, তুমি তো রতনের পিছনেই পড়ে গেলে। ওসব ছাড়ো। আমি ভাবছি আজকে তো না হয় রতন খাবারের ব্যবস্থা করে দিল, কাল থেকে তো আমরা যতদিন থাকবো খাবার দাবারের ব্যবস্থাটা আমাদের করতে হবে নাকি? একজন রান্নার লোক আর একটা কাজের লোক পেলে খুব ভালো হতো। বৌদিমণি, বৌদিমণি, বাড়িতে কেউ আছেন? এখন আবার কে এলো কে জানে। যাই গিয়ে দেখে আসি। কি ব্যাপার, কে আপনি, কাকে চাই? একে বৌদিমণি, আমি শুনলাম আপনি রান্নার লোক আর কাজের লোক খুঁজতেছেন, তাই এলাম আর কি। আমরা দুজনে মিলে আপনাদের সব কাজ করে দেবো, রান্না বান্নাও করে দেবো, আমাদের দয়া করে কাজে নিন। কিন্তু তোমাকে কে বললো যে আমি কাজের লোক আর রান্নার লোক খুঁজছি? আমি তো কাউকে বলিনি এখনো। হ্যাঁ গো, আপনি এখানে নতুন এসেছেন, আপনার তো কাজের লোক আর রান্নার লোক লাগবে, এ তো সবাই জানে, তাই এলাম আর কি। ও, তাই বুঝি। ঠিক আছে, তাহলে কাল থেকে তোমরা এইসব কাজে, আজকে তো লাগবে না, কাল থেকেই কাজে এসো, কেমন? কে রে অনি, কেমন লাগছে রে? কতদিন পর গ্রামে এলি, গ্রামে সব চিনতে পারছিস? তা চিনতে পারবো না? এইসব জায়গায় আমরা কত খেলে বেরিয়েছি বলতো, আমি সব চিনতে পারছি। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, গ্রামটা এত ফাঁকা ফাঁকা কেন? মানুষজনকে বাইরে দেখতে পাচ্ছি না, কি হয়েছে বলতো? আরে তোকে তো তখনই বললাম, বারবার একই কথা জিজ্ঞেস করছিস কেন বল কি? তুই কি আমার কথা বিশ্বাস করতে পারছিস না? আরে না না, তা কেন হবে? আসলে খুব অদ্ভুত লাগছে ব্যাপারগুলো। ঠিক আছে, চ, আমরা এগিয়ে যাই। এইভাবে হেসে খেলে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। অনিমেষরা আজকে গ্রাম ছেড়ে আবার শহরে ফিরে যাবে। সত্যি, এই কটা দিন খুব ভালো কাটলো। তবে রতন, তুই না থাকলে আমরা এত ভালোভাবে থাকতেই পারতাম না।
তোর জন্যই এই ছুটিটা খুব ভালোভাবে কাটিয়ে গেলাম গ্রামে। আমরা খুব শিগগিরই আবার এই গ্রামে ঘুরতে আসবো। নাকি না কাকিমা, আপনাদের আর এই গ্রামে না আসাই ভালো। কেন রে, এই গ্রামে আসবো না কেন? কি ব্যাপার বলতো? আসলে কাকিমা, এই গ্রামের আর কেউই তো বেঁচে নেই। গ্রামের বাইরে যারা থাকে তাদের টানেই এই গ্রামের মানুষ মারা যাওয়ার পরও গ্রাম ছেড়ে যেতে পারছে না। আমরা কতদিন আর এভাবে এই গ্রাম আগলে পড়ে থাকবো বলুন দেখি। তাই এবার আমাদের মুক্তি প্রয়োজন। আমরা আর এই গ্রামে থাকবো না। মানে, এসব কি বলছিস যাতা? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে অনি, তোকে বলেছিলাম না একটা অজানা রোগে সবাই অসুস্থ হয়েছিল, তাতে আমরা সবাই মারা গেছি। তোদের বলিনি? তোরা শুনলে ভয় পেতিস। কতদিন পর এসেছিস এ গ্রাম ঘুরতে, এভাবে বললে তোরা কি আর গ্রাম ঘুরতে পারতিস বলতো? তাই তোদের কিচ্ছু বলিনি। তবে হ্যাঁ, কাকিমা বোধহয় কিছুটা বুঝতে পেরেছিলেন। তা হোক, না জেনে তো তোদের ঘোরাটা ভালোই হয়েছে। আশা করি তোদের কারোর কোনো অসুবিধা হয়নি। তাই বলছি কাকিমা, আপনারা এলেও আমাদের আর পাবেন না। এই বলে সবাইকে অবাক করে দিয়ে রতন সেখান থেকে উধাও হয়ে গেল। ওরে বাবা রে, তার মানে এতদিন আমরা সব ভূতেদের সাথে ছিলাম। এ দেখেছো, আমি বলেছিলাম বলেছিলাম সব এখানে অদ্ভুত। ওরে বাবা, চলো চলো, এক্ষুনি এখান থেকে চলো। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে চাই না। আচ্ছা মা, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? রতন কি আমাদের কোনো ক্ষতি করেছে? এই গ্রামের মানুষও তো আমাদের কোনো ক্ষতি করেনি। আমরা যে এতদিন এখানে ছিলাম, এরাই তো আমাদের দেখাশোনা করেছে, বাড়ির কাজ করে দিয়েছে, রান্না করে দিয়েছে। এদের জন্যই তো আমরা ভালো করে ছুটিটা কাটিয়ে যেতে পারছি। এতদিনে যখন এরা কিছু করেনি, তাহলে এখন কেন ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না। ঠিক বলেছিস, তোর মায়ের সবেতেই বেশি বেশি। তবে হ্যাঁ, একটা কথা, এরা আমাদের জন্য এত করেছে, আমাদের জন্য ওদের মুক্তি হয়নি। আমি এদের মুক্তির জন্য পুজো দেবো আর প্রার্থনা করব যাতে ওরা খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায়।